ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ আর কোনো জটিল রান্না নিয়ে আপনাদের কাছে উপস্থিত হইনি। আজকে এনেছি একটা দুর্দান্ত স্বাদের ইভিনিং স্ন্যাক্স কিংবা সন্ধ্যের ছোট্ট খিদে মেটানোর একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। যারা ওয়েট লস জার্নিতে আছেন তারাও কিন্তু এই রেসিপিটা অনায়াসে ট্রাই করতে পারেন। তার জন্য নিয়েছি একটা বড় বাটির 1 বাটি পরিমাণে সুইট কর্ন। বাজারে এই সুইট কর্ন এখন ইজিলি অ্যাভেলেবেল, তো সেখান থেকেই কিনে আমি এক্ষেত্রে ব্যবহার করেছি। ভালো করে ধুইয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সুইট কর্নটাকে। এবার একটা পাত্রের মধ্যে সুইট কর্নটা নিয়ে নিচ্ছি। সুইট কর্নটার সাথে দেব অল্প একটু লবণ আর অল্প একটু জল। আমি এক্ষেত্রে হাফ কাপের মতো জল ব্যবহার করেছি, খুব বেশি জলের ব্যবহার করিনি, কারণ সুইট কর্নটা সেদ্ধ হওয়ার পর জলটা যদি ফেলে দেওয়া হয় তাতে করে সুইট কর্নের খাদ্যগুণটা অনেকটাই বেরিয়ে যেতে পারে। তাই এমন পরিমাণ জল দিয়েছি যেন সুইট কর্নটা সেদ্ধ হতে হতে জলটাও শুকিয়ে আসে। দিলাম অল্প একটু লবণ। সুইট কর্নটা এবারে নুন আর জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সুইট কর্ন কাঁচা খাওয়া কখনোই স্বাস্থ্যকর নয়, তাই সেদ্ধ করেই খাওয়াটা ভীষণ দরকারি। এবার সুইট কর্নটা যখন সেদ্ধ হয়ে আছে, দেখতেই পাচ্ছেন আর 4 থেকে 5 চামচের মতো জল আছে, সেই সময় দিলাম 1 বাটি পরিমাণে গাজরের কুচি। গাজরটাকেও আমি ছোট করে টুকরো করে এক্ষেত্রে ব্যবহার করেছি। আর যেহেতু কাঁচা গাজর খাওয়া স্বাস্থ্যকর নয়, তাই গাজরটাকেও অল্প একটু ভাপিয়ে নিচ্ছি। মিনিট 5 হাই ফ্লেমে রান্না করলেই গাজর আর সুইট কর্ন সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে যাবে। একবার আমি দেখিয়েও দেব যে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর চামচখানেকের মতো জল পড়ে আছে। এটা আর শুকাবো না, এটা রেখে দেব, কারণ সুইট কর্নটা আর গাজরটা নিজে থেকেই এটা টেনে নেবে। এবার একটা পাত্র নিয়েছি, একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে যেই সুইট কর্ন আর গাজরটা সেদ্ধ করলাম সেটা নিয়ে নিচ্ছি। অবশ্যই মিনিট 5 পরে এটা করছি, ততক্ষণকে বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে। তবে একেবারে পুরোপুরি ঠান্ডা হলেও চলবে না, কারণ এর সাথে আমি প্রথমেই মেশাবো অল্প একটু বাটারের টুকরো। বাটারটা যাতে সম্পূর্ণরূপে মেল্ট হয়ে যায়, তাই সুইট কর্ন আর গাজরের মধ্যে এটাকে দিয়ে দিলাম। এরপর আমি দিলাম 1 বাটি পরিমাণে মিহি করে কুচানো পেঁয়াজ, দিলাম 1 বাটি পরিমাণে মিহি করে কুচানো শসা, টমেটোর ভেতরের অংশটা মানে বীজ আর শাঁসটা বাদ দিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে, নিয়েছি ধনেপাতার কুচিও 1 বাটি পরিমাণ, কাঁচা লঙ্কা নিয়েছি 2টো মিহি করে কুচানো, আর নিয়েছি একটা পাতিলেবুর রস। ঝালটা অবশ্যই বাচ্চাদের কথা মাথায় রেখে একটু ব্যবহার করবেন। গুঁড়ো মশলার মধ্যে দিলাম হাফ চামচের মতন চাট মশলা, হাফ চামচ ভাজা মশলা, আর হাফ চামচ দিয়েছি বিট লবণ। সাধারণ লবণের চেয়ে বিট লবণ ব্যবহার করলে স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। আর দিয়েছি বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো। আমি গোলমরিচের গুঁড়োর পরিবর্তে হামল দিশে করে গোলমরিচটাকে একটু ক্রাশ করে ব্যবহার করেছি, তাতে করে গোলমরিচের দানাটা মুখে একটু পড়লে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে অবশ্যই গোলমরিচের গুঁড়ো দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। এবারে সমস্ত উপকরণগুলিকে হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখন বাটারটাও একেবারে সম্পূর্ণরূপে মেল্ট হয়ে গেছে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি। খেতে ভীষণ সুন্দর হয়, ছোট থেকে বড় যে কেউ এটা ভীষণ পছন্দ করবে তা নিশ্চিতভাবে বলা যায়। এমনকি যারা ওয়েট লস জার্নিতে আছেন তারাও কিন্তু এই রেসিপিটা অনায়াসে ট্রাই করতে পারেন, সেক্ষেত্রে বাটারটা অবশ্যই স্কিপ করবেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ভালো লাগলে রেসিপিটাতে একটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন, এবং চাইলে বন্ধুদের সাথে ও পরিবারের লোকজনদের সাথে ভিডিওটা অনেক শেয়ার করবেন। দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি পর্বে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।